the state will not acquire land for private industries. That our focus should be on MSME, which you have also said in the memorandum, on the micro, small scale, medium enterprises. পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতিতে বা শিল্পোন্নতিতে বড় শিল্প বেশি আনার কোনো সুযোগ নেই। আমাদের উন্নয়নটা মূলত এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর ভিত্তি করে আমাদের করতে হবে। একাধিকবার রাজ্যের জমি নীতি নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। ঘুরিয়ে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর জমি নীতি মেনে রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা কম। মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী বারবার দাবি করেছেন রাজ্যে শিল্প আসছে। সেখানে সৌগত রায়ের এই মন্তব্য সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এরপরই শিল্প উপদেষ্টা পদ থেকে সৌগত রায়ের ইস্তফা। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। সম্প্রতি পানাগড়ে মাটি উৎসবে রাজ্যের শিল্পনীতি ঘোষণা করার কথা ছিল সৌগত রায়ের, কিন্তু তা না করে এবার শিল্প উপদেষ্টা পদ থেকেই পদত্যাগ করলেন সৌগত রায়। মুখ্যমন্ত্রীর নীতি অনুযায়ী জমি অধিগ্রহণে সরকারের কোনো ভূমিকা থাকবে না। যদিও রাজ্যের শিল্পনীতি তৈরি করতে গিয়ে সৌগত স্পষ্টই বুঝতে পারেন জমি অধিগ্রহণে সরকারের ভূমিকা না থাকলে রাজ্যে বড় শিল্প টানা সম্ভব নয়। সে কথা বারবার কার্যত স্বীকার করেছেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তার ফলে সংঘাত বেড়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সংঘাতের জেরেই কি শিল্প উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, উঠছে প্রশ্ন। সুমন খড়াই, এবিপি আনন্দ, কলকাতা।